শারদা অনুধ্যানের পঞ্চদশ পর্বে আজ মায়ের স্তোত্র রচনা। স্বামী অভেদানন্দ মহারাজ মায়ের স্তোত্রগীতি রচনা করেন। তার ইচ্ছে হলো তিনি মাকে শ্রবণ করাবেন। মায়ের কাছে অভিপ্রায় ব্যক্ত করলে মা চমকে উঠলেন, বললেন, কি স্তোত্র? কার স্তোত্র? মহারাজ বিনীত কণ্ঠে বললেন, মা, আপনার স্তোত্রগীতি। মা খুব বিস্ময়ের সাথে বললেন, বাবা, আমার আবার কি স্তোত্র? মহারাজ গাইলেন, মহারাজ গাইলেন, তখন দেখা গেল মা তা শ্রবণ করে স্পন্দনহীন হয়ে পড়েছেন। উচ্চারিত হওয়া মাত্র তার দু চোখে অশ্রুধারা প্রবাহিত হল। মহারাজ দেখলেন মা আর সেখানে নেই, শ্রী শ্রী ঠাকুর বসে রয়েছেন, অথবা মা নিজেই ঠাকুরে পরিণত হয়েছেন। মহারাজ হাঁটু গেড়ে বসে পড়লেন, তিনিও যেন তার মধ্যে আর নেই।